নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমাদের চ্যানেলে বিগত ভিডিওগুলোতে আপনারা অনেকেই অত্যন্ত বিশেষ কিছু প্রশ্ন করেছেন। বিশেষ করে স্কুলের শিক্ষক ছাত্র অনুপাত, মিউচুয়াল ট্রান্সফারের পর সারপ্লাস হওয়ার ভয় এবং একই দিনে জয়েন করলে সারপ্লাস হবেন কে, এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আপনাদের করা এই নির্দিষ্ট প্রশ্নগুলোর আইনি এবং সরকারি নিয়ম অনুযায়ী একদম সহজ উত্তর দেব। প্রথম প্রশ্ন, মিউচুয়াল ট্রান্সফার এবং সারপ্লাস হওয়ার নিয়ম। গত সেপ্টেম্বরে মিউচুয়াল ট্রান্সফার নিয়ে নতুন স্কুলে যোগ দিয়েছেন, তিনি কি আবার সারপ্লাস হবেন? একবার ট্রান্সফারের কতদিন পর আবার ট্রান্সফার পাওয়া যায়? বন্ধুরা, সাধারণত কোনো স্কুলে শিক্ষক সারপ্লাস হিসেবে চিহ্নিত করার সময় লাস্ট ইন ফার্স্ট আউট লিফো এই নীতিটা কাজ করে। যিনি সবার শেষে ওই স্কুলে যোগ দিয়েছেন, নিয়ম অনুযায়ী তিনি প্রথম সারপ্লাস তালিকার আওতায় আসেন। তবে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে যেহেতু একজন শিক্ষকের পরিবর্তে অন্যজন আসেন, তাই স্কুলের মোট পদের সংখ্যা কখনো পরিবর্তন হয় না। কিন্তু যদি কোনো কারণে সামগ্রিক ছাত্র সংখ্যা কমে যাওয়ার দরুন পদ বিলুপ্ত হয়, তবে শেষ যোগদানকারী হিসেবে ঝুঁকি একটা থেকেই যায়। সাধারণ নিয়ম অনুসারে একবার উচ্চশ্রী বা কোনো সাধারণ ট্রান্সফার নেওয়ার পর পুনরায় আবেদনের জন্য একটা নির্দিষ্ট সময়সীমা মিনিমাম 5 বছর থাকে। তবে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে বিশেষ কোনো সরকারি নির্দেশিকা থাকলে এই নিয়মের কিছু পরিবর্তন হতে পারে। দ্বিতীয় প্রশ্ন, একই দিনে একাধিক শিক্ষক জয়েন করলে কে সারপ্লাস হবে? একই দিনে দুজন শিক্ষক যদি সকাল 10:30 একই সাথে জয়েন করেন, তাহলে তাদের মধ্যে কাকে সারপ্লাস ধরা হবে? এটি একটা অত্যন্ত জটিল প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি একই দিনে এবং একই সময়ে দুজন শিক্ষক যোগদান করেন, তবে সিনিয়রিটি নির্ধারণের জন্য কিছু বিষয় দেখা হয়। তাদের সার্ভিস লাইফের মোট চাকরিতে যোগদানের তারিখ, কার আগে, সার্ভিস কমিশনের যে মূল প্যানেল মেধা তালিকায় কার র্যাঙ্ক, কার অবস্থান কত, সবকিছুই যদি এক থাকে, তবে সাধারণত যিনি বয়সে বড়, যার ডেট অফ বার্থ বেশি, তাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং